গুড মর্নিং ফ্রম হরিপুর কুলু। আজ আমরা এখন যাচ্ছি মানালি, যেটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। মানালির আশেপাশটা ঘুরে তারপর আমরা কুলুর জানা ফলস দেখব। বৃষ্টি পড়ছে। এখানে ঢুকতে গেলে 100 টাকা করে গ্রিন ট্যাক্স বলছে পার বাইকে। হ্যাঁ, গ্রিন ট্যাক্স গুড্ডুর কাছে। গুড্ডুকে 100 টাকা করে ট্যাক্স লাগবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। নিয়মটা বলে দিয়ে, এই 100 টাকার যে ট্যাক্স নিচ্ছে এটা পার বাইক নিচ্ছে, আর এটা 7 দিন অবধি ভ্যালিড থাকবে। 7 দিনের যদি পেরিয়ে যায় তাহলে আবার 100 টাকা করে একটা টিকিট কাটতে হবে। কি বলছো বলো? তাই আর বেরিয়ে পড়েছে, আর চিন্তা করে কোনো লাভ নেই। আমরা প্রায় মানালি শহরে ঢুকে পড়েছি। এখানে দেখো বাইক অন হায়ার, এখানে কিন্তু বাইক ভাড়া পাওয়া যায়। কত বাইক দেখো, লম্বা করে সারি সারি সব দাঁড়িয়ে আছে, আর সব বেশিরভাগই এনফিল্ড আর হিমালয়ান। রয়্যাল এনফিল্ড বাইকের সুবিধা হচ্ছে ভারতবর্ষের সব জায়গায় এদের ওয়ার্কশপ আছে। এই মানালিতেও আমরা একটা ওয়ার্কশপ পেয়ে গেলাম। আসলে এই মডেলটা নতুন এসছে তো উৎসবে দেখা হয়েছিল। আমিও দেখছি রয়্যাল রেল। হ্যাঁ, এই যে আমরা এসছি, আমরা না আমি আমরা আসলে একটু ঘুরতে বেরিয়েছি। আমি দেখছি, আপনার নামটা ভুলে গেছি। আমার নাম হচ্ছে অলিভ। হ্যাঁ, এই মোটো উৎসব লাস্ট আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। আমি দেখেছি আপনার ঝান্ডা দেখে। হ্যাঁ, তখন আমি ওনাকে ওয়াচ করছি। হ্যাঁ, কিন্তু দেখো এখানে ওসব দেখা হয়ে গেল। আমি দেখেছি এসে যখন আপনারা ঢুকলেন তিনজন, তো আমি দেখলাম নিজের কাজে খুব ব্যস্ত ছিলাম বলে আমি অতটা করতে পারি না। আমি আসার সময় দেখলাম আমার বউ বলছে দেখা আমাদের সাথে মোটর সঙ্গে দেখা হচ্ছে। আমি ওয়াচ করেছি, আমি নাম্বারটা দেখবো করছি, মানে মাইন্ডটা অন্যদিকে আসে। হ্যাঁ, কি হয়েছে? গাড়ি কোনো প্রবলেম হচ্ছে নাকি? সাসপেন্সর প্রবলেম হয়েছে। কোনটা? এই আপনি? হ্যাঁ, আচ্ছা। সাসপেন্সর বুঝতে প্রবলেম। अच्छा। ये क्या है इधर? हाँ, ও ন্যাশনাল হট ওয়াটার। আমরা এখানে এসে পৌঁছেছি। নামো। ন্যাচারাল হট স্প্রিং। জুতোটা আমরা ওখানে খুলে রেখে এসেছি। কোথায় গেল গুটু? एक मणिकरण में এই দেখো, উনি আমাদের দেখাচ্ছেন গরম জল গরম। আর এখানে অনেক ফরেনাররা এসছে, এরা ওই গরম জলের আনন্দ নিচ্ছে। আমরা এখন মানালির মনি ঋষি টেম্পলে এসেছি। এখানটা এখন বেশ ঠান্ডা। এই প্রথম আমরা ঠান্ডাটাকে উপভোগ করছি। দুদিকে লম্বা লম্বা পাইন গাছ, আর এই যে হলুদ তেরপাল দিয়ে ঢাকা আছে, এগুলো হচ্ছে সব পাইকারি হারে আপেল বিক্রি করে। এখন বন্ধ। এই দেখো, জানা ওয়াটারফলস এখান থেকে আরো 10 কিলোমিটার। কি সুন্দর রাস্তা দেখো, তো দুদিকে পুরো সবুজ,
যেহেতু এখন বর্ষাকাল, একদম গাছগুলো একদম সবুজ হয়ে আছে, রাস্তা সরু, বেশ খাড়াই। দেখো এখানে আরেকটা রাস্তা, আরেকটা ফলস পড়লো। রাস্তা এখন প্রচণ্ড স্টিফ, লাস্ট 1.5 কিলোমিটার পুরো ফার্স্ট গিয়ারে গাড়ি টানছি। তোমরা গাড়ির আওয়াজ শুনেই বুঝতে পারছো প্রচণ্ড স্টিফ রাস্তা। কন্টিনিউয়াস এক গিয়ার, ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে দিয়েছি। একদম নেক্সট লেভেলে একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে আস্তে 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 উঠছে একদম। দেখো আবার কেমন উঠছে, দেখো রাস্তাটা দেখো। এই দেখো তুলে দিলাম, এই উঠে গেল। চল আস্তে, ওরে বাপ রে বাপ, জানি না আর কতক্ষণ এরকম তুলতে হবে। রাস্তাটা দেখো কিরকম অফরোড হচ্ছে, দেখো বাঁদিকে পুরো একদম বিরাট বড় খাদ, ডান দিকে পাহাড়। বাবা জানা ফলস তুই কোথায়, এবার দেখা দে, দেখো একবার দেখো। ও মাটি পুরো ঢুকে যাচ্ছে, গাড়ির চাকা আটকে যাচ্ছে, স্লিপ করছে, তা সত্ত্বেও চালাচ্ছি। মানে মাঝে মাঝে ওখানে বৃষ্টি হয়ে এমন কাদা জমে যাচ্ছে যে চাকা আটকে যাচ্ছে। পৌঁছে গেছি এবার। ওরে বাপ রে বাপ, এখানে 4-5টা গাড়ি এসছে, আরও 3টে বাইক না কি বুঝতে পারছি না। এটা কি বাবা, এখানে খাবার জায়গা আছে? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, এইটা বসো। কোথায় রাখবে গাড়ি? গাড়ি কোথায় রাখবে? এই রাজা, গাড়ি কোথায় রাখবো? তা নামলে কেন গাড়ি থেকে? এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, খাবার জায়গাও কিছু আছে। আরেকটা মুশকিল কাজ আমি করে ফেলেছি, এখন ঘড়িতে 3:51। আমরা যখন সকালবেলায় বেরিয়েছিলাম আমি গগলস পরে বেরিয়েছি। ফিরতে একটু অসুবিধা হবে, আর এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। কি হলো, যাবে ওদিকে? হ্যাঁ, ও কোথায় যাচ্ছে ওরা? তো ওরা নেমে গেল কেন ওরা দুজনে? এই দেখো লেখা আছে ওয়েলকাম টু জানা ওয়াটারফলস। ও ওখান থেকে ওয়াটারফলস 100 মিটার দূরে, আর 100 মিটার জন্য আবার বাইক নিয়ে যাবো কেন? চলো যাচ্ছি, চলো না ওঠো। আর এখান থেকে 100 মিটার দূরে কিন্তু একটা চরম অফরোড হবে, এখানটা প্রচণ্ড জল জমে আছে, জানি না কি করে পেরোবো। সামনে মিরাজ আছে, মিরাজ প্রথমে আছে, গুড্ডু বেরিয়ে গেছে, আশা করি বেরিয়ে যাব। ক্লাচ পুরো ছেড়ে দিয়েছি, গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়েছি, একদম গাড়ি গড়াচ্ছে, গাড়ি পেছন চাকা প্রচণ্ড স্লিপ করছে। বেরিয়ে এসছে, আরও একটু, আরেকটু 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 আরেকটু, ব্যাস আরও আরেকটু, চল বেটা চল চল। হ্যাঁ, গাড়ি ডান দিক বাঁ দিক করছে, রাখা যাচ্ছে না, এত নরম মাটি। যাক পেরিয়ে এলাম। জয় গুরু, জয় মা তারা। কি রাস্তা, বাপ রে বাপ। ওয়াও, গাড়ি সাইড করুন, গাড়ি রাইট করছি, দাঁড়াও। গাড়ি সাইড করুন। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলস দেখতে, চলো। কোনটা খাবার?
কিসের খাবার? খাবো, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো জানা ওয়াটারফল। हाँ वहाँ से लीजिए। हाँ জাভেদদা আমাদের জন্য কত কষ্ট করছে দেখো, নিজের লাইফটা একদম জলে দিয়ে আমাদের ছবি তোলার চেষ্টা করছে। এর সঙ্গে ছিল মাকাইয়ের রুটি, মানে পুরো প্লেটটা এরকম আর কি। বলিए। देसी घी है, शक्कर, चटनी, ये अचार है, ये लाल चावल, मक्की की रोटी, सरसों का साग और राजमा कढ़ी। अभी सीडू आएगा। क्या आएगा? सीडू काटे का रहता है। अच्छा अच्छा अच्छा। ये सर सीडू है। ये क्या है? सीडू है सर। क्या है इसमें? ये सर गेहूँ प्याटे का रहता है ना, इसका क्या? ड्राई फ्रूट की चटनी रहती है। अच्छा अच्छा। हाँ जी। ओ, इसका सर इसको आप क्या घी- का साथ खाता है? इसको आप घी और चटनी के साथ खा सकते हो सर। अच्छा 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 वैसे ये नमकीन ही रहता है। দেখো কিরম গাছ পড়ে গেছে, দেখো। চলো, দেখছো কিরম অফরোড। আরে বাবা, আসছে ওর আসছে। मर जाएगा। এসব আপেল বাগান দেখো। হ্যাঁ, না না ঠিক আছে দেখাচ্ছি। ওই দেখো সব আপেল হয়ে আছে, দেখো ग्रीन एप्पल। গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। तो देख के আমি গাড়িটা পুরো ইঞ্জিন ব্রেকের ওপর নামাচ্ছি, গাড়িটা ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছি, ক্লাচ ছেড়ে দিয়েছি, আর মাঝে মাঝে পেছনের ব্রেকটা টিপে গাড়িটাকে কন্ট্রোল করছি, যেমন এখন এই করবে দেখো, এই ব্রেক টিপে একটু কন্ট্রোল করলাম, ছেড়ে দিলাম। বেশিক্ষণ ব্রেক টিপে রাখছি না, ব্রেক গরম হয়ে যাবে, তাহলে আরও মুশকিল হবে। এই ছেড়ে দিলাম, ক্লাচ পুরো ছেড়ে দিলাম, পুরো ইঞ্জিন ব্রেকের ওপর গাড়িটা চালাচ্ছি, কেন এত স্লোপিং। জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো নাকি। আমরা হরিপুরে কোথায় আছি দেখো, ইনি হচ্ছেন মালকিন, আর গরুর দুধের দেওয়া হচ্ছে, মানে দুধ, এই দুধেই চা হয়। থ্যাংক ইউ।